तो हेलो गाइस, आप लोग कैसे हैं। उम्मीद करता हूँ आप लोग सब अच्छे होंगे गाइस। तो देखिए, मैं अभी यहाँ पे हैलाकांदी काटली चौड़ा पे आया हूँ। यहाँ बेंगली चौसठ प्रहर का अष्टसम कीर्तन हो रहा है गाइस। तो आप लोग बने रहिए और कीर्तन देखिए। যেদিন তুলসী গাছ রূপে জন্ম নিলাম, যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবাই লাগিল, তুলসীর ডাল মালা করে কণ্ঠে নিল, সেই দিন আমাদের গাছ জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। জোরে বলুন, কতবার গাছ হলাম? ক লক্ষবার? জোরে বলুন। 20 লক্ষবার, 9 লক্ষবার জলে জন্ম নিলাম। কত রকমের মাছ, চিংড়ি, কাঁকড়া হতে হতে যেদিন শঙ্খরূপী জন্ম নিলাম, যেদিন শঙ্খরূপী জন্ম নিলাম, মায়েদের মুখে মন্দিরে বেজে উঠিলাম। সেই দিন আমার জল জন্ম থেকে মুক্তি হয়ে গেল। মায়েরা একটু বলবেন, আঙুল দিয়ে আমাকে দেখাবেন, বাড়িতে শঙ্খ মানে শাঁখ কবার বাজান? জোরে বলুন, কবার বাজান? 3 বার। একবার দেখান সবাই, কবার বাজান? 3 বার। আচ্ছা মায়েরা, আপনারা যে শঙ্খ বাড়িতে 3 বার বাজান, 4 বার কেন বাজালেন না? 5 বার কেন বাজাবেন না? 3 বার কেন বাজাবেন? জেনে নিন কেন 3 বার বাজাবেন। একবার বাজাবেন যে দেবতার মন্দিরে বাজাচ্ছেন, যে ভগবানের মন্দিরে বাজাচ্ছেন, তার জন্য একবার বাজাচ্ছেন। আর একবার বাজাচ্ছেন আপনি যে আপনার সংসারের মঙ্গলের জন্য একবার বাজাচ্ছেন। আর একবার বাজাচ্ছেন কেন না, এই শঙ্খের ধ্বনি যতদূর পর্যন্ত যাবে, যারা শুনবে তাদের মঙ্গলের জন্য আপনারা বাজাচ্ছেন। তাহলে বুঝতে পেরেছেন শঙ্খটা 5 বার নয়। শঙ্খটা কেন, শঙ্খটা কেন, শঙ্খটা কেন আপনারা 3 বার বাজাচ্ছেন? বুঝে নিলেন মায়েরা? কি বললাম? একবার নিজের মঙ্গলের জন্য, একবার যে দেবতার মন্দিরে বাজাচ্ছেন তার মঙ্গলের জন্য, আর একবার এই শঙ্খর ধ্বনি যতদূর যাবে ততদূরের মঙ্গলের জন্য। তাহলে এবার অঙ্ক করে বলুন, 20 লক্ষবার গাছ গাছার রূপে জন্ম নিলাম, 9 লক্ষবার জলে জন্ম নিলাম, কত হলো? জোরে বলুন, হিসাব করে বলুন কত হলো। অঙ্ক দেখা যায় কত হলো? 42। 42 হলো না? আমি যেই না 42 বলেছি, 2-4 জন বলছে জোরে বলবেন তো কত? হ্যাঁ, 29 নাকি 29? 11 লক্ষবার, 11 লক্ষবার আমি পোকা রূপে জন্ম নিলাম। কত কষ্ট করে মানুষ হয়েছে, এমনি হয় নাই। মন দিয়ে শুনে নেবেন, 11 লক্ষবার পোকা হলাম। কত রকমের পোকা হতে হতে যেদিন আমরা, কত রকমের পোকা হতে হতে যেদিন আমরা ভ্রমর কুলে জন্ম নিলাম, ফুল থেকে মধু সংগ্রহ করে সেই মধু গোবিন্দের সেবাই লাগালাম। সেই দিন আমাদের পোকা জন্ম থেকে মুক্তি হয়ে গেল। মায়েরা কত হলো জেনে বলুন? 29 আর 11 কত হয়? 40। 30 লক্ষবার পশুকুলে জন্ম নিলাম। 30 লক্ষবার পশুকুলে জন্ম নিতে নিতে যেদিন আমরা ভাগ্যবতী গাভী কুলে জন্ম নিলাম, যেদিন গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হয়ে গেল। কত হলো? 70। যেদিন গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শিখল তৈরি হলো,
সেই দিন আমাদের পশু জন্মে থেকে মুক্তি হয়ে গেল। পশু জন্মে হয়ে আমাদের মুক্তি হয়ে গেল। এটা হলো সত্য। 10 লক্ষ বার পাখি কুলে জন্মে নিলাম। কত রকমের পাখি হতে হতে যেদিন ময়ূর কুলে জন্মে নিলাম। ময়ূর কুলে এত পাখি রূপে জন্মে নিলাম, ভগবানের মাথায় জায়গা পেলাম না। আমাদের কত ভাগ্য ভালো। গোবিন্দের চরণে পাবার জন্য কত যোগী, কত মুনি, কত ঋষি সাধনা করে। আমরা গোবিন্দের